ক্লাস 8 জিওগ্রাফি চ্যাপ্টার 3 অর্থাৎ মিনারেলস অ্যান্ড পাওয়ার রিসোর্সেস। আমরা এই চ্যাপ্টারে মিনারেলস এবং পাওয়ার রিসোর্স সম্বন্ধে অর্থাৎ খনিজ এবং শক্তি সম্পদ সম্বন্ধে জানবো। মিনারেলস ফাউন্ড মানে মিনারেলস কি করে তৈরি হয় ডিফারেন্ট টাইপ অফ জিওলজিক্যাল টাইমে হয়, ভেরিয়াস কন্ডিশনে ডিপেন্ড করে এবার, এবং আইডেন্টিফাই বাই দ্য ফিজিক্যাল প্রপার্টিস হিসাবে কালার, ডেন্সিটি, হার্ডনেস ইত্যাদি। এবার মিনারেলস দেখো দুই ধরনের মিনারেল, মেটালিক এটা নন মেটালিক। মেটালিক যেমন আয়রন ওর, লৌহ আকরিক, আর নন মেটালিক হল লাইমস্টোন, মিকা, জিপসাম, কয়লা, পেট্রোল ইত্যাদি। এবং মেটালিককে আবার দুভাবে ভাগ করা, একটা ফেরাস আর একটা হচ্ছে নন ফেরাস। ফেরাস কি আয়রন ওর, ম্যাগনেসিয়াম, ক্লোরাইডস, হ্যাঁ, এবং নন ফেরাস হলো গোল্ড, সিলভার, কপার, লেডস। এক্সট্রাকশন কিভাবে করা হয় মানে কি করে খনন করে বের করা হয়, মাইনিং এর মাধ্যমে করা হয়, ড্রিলিং এর মাধ্যমে করা হয়, কোয়ারিং এর মাধ্যমে করা হয়। মাইনিং কি হলো রক বিউট মানে শিলাকে খুদে যেভাবে করা হয়। এবার ওপেন কাস্ট হয়, সরাসরি ওপেন কাস্ট মাইনিং, আর শিপ মাইনিং হয়। ওপেন কাস্ট মাইনিং অর্থাৎ হলো রিমুভিং দ্য সারফেস অফ লেয়ার। আমরা লাস্ট ইয়ার মেঘালয় একটা নিউজ দেখেছিলাম ওপেন কাস্ট মাইনিং এ, যেখানে ওই মেঘালয়ের যে হিলগুলো আছে সেখানে কি করে অল্প অল্প বয়সে বাচ্চারা কি হয় হিলের বিভিন্ন জায়গাকে খনন করে ভিতর থেকে চুনা পাথর চুরি করছে। সেখানে মাঝখানে একটা নিউজ এসেছিল মাঝখানে। তো এটা হলো ওপেন কাস্ট মাইনিং এ একটা হ্যাঁ, ইলিগাল ভাবে আমাদের ভারত দেশে একটা সমস্যা রয়েছে। আর স্লেপ মাইনিং হলো ডিপ বোরস মানে অনেক গভীর অবধি খোদা হয় রিচ মিনারেলসের জন্য। ড্রিলিং কি ডিপ ওয়েল, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের জন্য। ড্রিলিং আমরা ওই এখানে দেখেছি ওই সাগর সম্রাটে দেখেছি, মানে যেখানে আমাদের আমাদের ভারতবর্ষ এইখানে একটা বোম্বাই আছে না, সেখানে কি ড্রিলিং এর মাধ্যমে কি হয় পেট্রোল উৎপন্ন করা হয়। আর কোয়ারিং এ নিয়ার দ্য সারফেস অ্যান্ড সিম্পলি দ্য ডাগ আউট মানে জাস্ট খোঁড়ে যেভাবেই করা হয়। তা আমরা তিন ধরনের এক্সট্রাকশন দেখে থাকি। এবার ডিস্ট্রিবিউশন অফ মিনারেলস, মেটালিক মিনারেলস ফাউন্ড ইগনিয়া আগ্নেয় বা রূপান্তরিত শিলা আমরা দেখতে পারেন। পাললিক শিলা যেমন কয়লা হয়, পেট্রোলিয়াম হয়। আয়রন ওর নর্থ সুইডেনে বেশি দেখা যায়, হ্যাঁ, কোপার অ্যান্ড নিকেল অর্টানিও আর কানাডাতে দেখা যায়। এই সমস্ত না এগুলা আমাদেরকে জাস্ট জানতে হবে, তার কারণ হলো এটা মনে রাখার একটাই ট্রিক্স হচ্ছে রিভিশন করা। লাইমস্টোন নন মেটালিক জিনিস যেটা সেডিমেন্টারি রক্সের ফরমেশনে তৈরি হয়। আর ডিপোজিট অফ কৌকাস রিজিয়নস অফ ফ্রান্সেস এখানে হয়। তারপরে আয়রন, নিকেল, ক্লোমাইডস অ্যান্ড প্ল্যাটিনাম সাউথ আমেরিকা দেখতে পাই। ফসফেটস বেডস অ্যালজেরিয়াতে দেখতে পাই। ম্যাগনেসিয়াম ডিপোজিট জর্জিয়াতে, ইউক্রেনেও আছে। লার্জ আয়রন ওর ডিপোজিট দেখতে পাই ইন্ডিয়া এবং চায়নাতে। ওয়ার্ল্ড লিডিং টিন প্রডিউসার হচ্ছে চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। অলসো লেড অ্যান্টিমনি অ্যান্ড টাংস্টন। এশিয়া কি ম্যাঙ্গানিজ, বক্সাইট, নিকেল, জিঙ্ক, কপার। আর ইউরোপে দেখতে পাচ্ছি লিডিং প্রডিউসার অফ আয়রন ওর। এই জিনিসগুলো জাস্ট নোট ডাউন করে রাখবে এবং রিভিশন করতে হবে। এই জন্য এটাকে সামারির উপরে আমরা দেখছি। এই কন্টিনেন্টে লার্জেস্ট ডিপোজিট অফ আয়রন ওর আছে যেমন রাশিয়া, ইউক্রেন, সুইডেন, ফ্রান্স। আর ইস্টার্ন ইউরোপ অ্যান্ড ইউরোপিয়ান রাশিয়া কপার, নিকেল, লেড, জিঙ্ক অ্যান্ড ম্যাগনেসিয়াম এই সমস্ত পাওয়া যায়। নর্থ আমেরিকায় দেখি আমরা কি তিনটা জোন আছে, একটা কানাডিয়ান জোন, আর একটা অ্যাপেলিসিয়ান জোন, একটা মাউন্টেন রেঞ্জ জোন ওয়েস্টার্ন যেটা বলি আমরা। এখানে কি হচ্ছে আয়রন ওর, নিকেল, গোল্ড, ইউরেনিয়াম, কপার। আর অ্যালপিয়ান জোনে কয়লা দেখতে পাই। আর এই আমাদের মাউন্টেন রিজিয়নের জোনে কপার, লেড, জিঙ্ক, গোল্ড, সিলভার, তাই তো। এবার সাউথ আমেরিকাতে চলে আসছে ব্রাজিল, হাই গ্রেড টাইপের আয়রন ওর পাওয়া যায়, লার্জ প্রডিউসার হয়। আর চিলি এবং পেরুতে লিডিং প্রডিউসার্স অফ কপার। এবার এখানে দেখো ওয়ার্ল্ড লার্জেস্ট প্রডিউসার অফ টিন। আর এখানেও দেখেছিলাম ওয়ার্ল্ড লিডিং টিন প্রডিউসার, তাহলে দুটো আলাদা, এটা লিডিং আছে এবং এটাকে বলা হয়েছে লার্জেস্ট। এটা কি ব্রাজিল, বলিভিয়া। হ্যাঁ, এটা মিনারেল অয়েল ভেনেজুয়েলাতে আমরা দেখতে পাই, আর্জেন্টিনাতে আছে, চিলি, পেরু, কলম্বিয়াতে। অলসো গোল্ড, সিলভার, জিঙ্ক, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, বক্সাইট, মিকা, প্ল্যাটিনাম, অ্যাবজর্ব বিভিন্ন রকমের
আমরা এই সমস্ত রিজিয়নে দেখতে পাই। এবার সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং জাইরি। আফ্রিকাতে দেখো ইউরেনিয়াম, ক্লোরাইড, বক্সাইট, আয়রন, কোবাল্ট, কপার, প্ল্যাটিনাম, গোল্ড, ডায়মন্ডও পাওয়া যায়। লার্জেস্ট গোল্ড প্রডিউসার হচ্ছে এরা। ওয়েল কি নাইজেরিয়া, লিবিয়া, অ্যাঙ্গালো। অস্ট্রেলিয়াতে কি লার্জেস্ট বক্সাইট পাওয়া যায়। অস্ট্রেলিয়াতে লিডিং কি গোল্ড, ডায়মন্ড, আয়রন ওর, তিন নিকেলস। আর রিচের মধ্যে এর মধ্যে রিচ কি কি কপার, লিড, জিঙ্ক অ্যান্ড ম্যাগনেসিয়াম। কালগোরিয়াতে কি গোল্ড। আর কি আছে গার্ডিয়াস, লার্জেস্ট ডিপোজিট এরিয়া অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এটা খুব ভালো করে একটু রিভিশন করতে হবে। কয়লা অ্যান্ড আয়রন। ট্রানজেস্টান্টিক মাউন্টেন, আর আয়রন হচ্ছে প্রিন্স চার্লস মাউন্টেন। এটা আন্টার্কটিকাতে আছে আয়রন ওর, গোল্ড, সিলভার, অয়েল ইস্টার্নে আছে। আর প্রেজেন্ট ইন দা কমার্শিয়াল কোয়ান্টিটিসের জন্য কিছুটা পরিমাণে ব্যবহার করা হয়। ইউজ ব্যবহার কি কপার কয়েন টু পাইপস, সিলিকন কোয়ার্টজ যেটাকে কম্পিউটার ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম কোথাও অটোমোবাইলে ব্যবহার করা হয়, এরোপ্লেনে ব্যবহার করা হয়, বটল ইন্ডাস্ট্রি, বিল্ডিং এর জন্য, অবটেনিং ফ্রম বক্সাইট থেকে আনা হয়। এবার কনজারভেশন কিভাবে করব। মিনারেলস নন রিনিউয়েবল, এটা একটা রিডিউসিং দ্য ওয়েস্টেজ এন্ড প্রডিউস অফ মাইনিং, মানে আমরা যে খনন করি তার সময় যেন নষ্ট না হয়। রিসাইক্লিং দ্য মেটালস, রিসাইক্লিং করব। পাওয়ার রিসোর্সেস কি, পাওয়ার রিসোর্সেস হচ্ছে দুই ধরনের, একটা কনভেনশনাল পাওয়ার, একটা নন কনভেনশনাল, মানে প্রচলিত অপ্রচলিত। এটা ফায়ারউড, ফসিল ফিউল। নিড কি কি এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন এবং ডিফেন্সের জন্য পাওয়ার রিসোর্স লাগবে। অয়েল এবং ন্যাচারাল গ্যাস কনভেনশনাল সোর্স অফ এনার্জি, তাই তো। এবার এটাকে কি হচ্ছে ফায়ারউড, হাইড্রো পাওয়ার অ্যান্ড কয়লা দ্বারা এইগুলোকে কনভেনশনাল সোর্স অফ এনার্জি বলা হয়। কয়লা কি ইলেকট্রিসিটি ফ্রম কোল, থার্মাল পাওয়ার, এটা এক ধরনের। বিউটির সানরাইজ, কয়লা থেকে কোথায় কি কয়লা ভারতে দেখলাম কোন কোন জায়গায় পাওয়া যায়, রায়গঞ্জ, বোকারো, ঝরিয়া, ধানবাদ। আর লিডিং হচ্ছে চায়না, ইউএসএ, জার্মানি, রাশিয়া, সাউথ আফ্রিকা, ফ্রান্স। পেট্রোলিয়াম, ব্ল্যাক গোল্ড বলা হয় একে। মেন ইরাক, ইরান, সৌদি আরবিয়া আর কাতারে। আর আদার্স হচ্ছে ইউএসএ, রাশিয়া, ভেনেজুয়েলা, আলজেরিয়া। লিডিং প্রডিউসার ইন্ডিয়া, ডিপগয়ে যেমনি হয়, বোম্বাই হাই হচ্ছে, ডেল্টা অফ কৃষ্ণা গোদাবরী রিজিয়নে আমরা দেখতে পাই। ন্যাচারাল গ্যাস কি বলছে মেজর প্রডিউসার্স, রাশিয়া, নরওয়ে, ইউকে, নেদারল্যান্ড। আর ইন্ডিয়াতে কোথায় পাওয়া যায়, জয়সলমীর, কৃষ্ণা গোদাবরী রিভারে, ত্রিপুরাতে, অফশোর অফ মুম্বাই। ইউজ কি ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল ফিউলের জন্য ব্যবহার করা হয়। সিএনজি, বারবার কোশ্চেন আছে। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ইকো ফ্রেন্ডলি অটোমোবাইল ফিউলের জন্য, লেস পলিউশন দ্যান দ্য পেট্রোলিয়াম, ডিজেলের থেকে খুব কম পরিমাণে পলিউশন করে। হাইড্রাল পাওয়ার কি 1/4 ওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস বাই দ্য হাইড্রাল পাওয়ার। অর্থাৎ আমরা জল ভাটার শক্তিতে যে এটা ব্যবহার করি, মানে শক্তিটা উৎপন্ন করি। ভাকরা নাঙ্গাল বাঁধ তৈরি করেছি আমরা, গান্ধী সাগর ড্যাম তৈরি করেছি, নাগার্জুন ড্যাম করেছি, দামোদর ভ্যালি প্রজেক্ট করেছি। ফার্স্ট হাইড্রো ইলেকট্রিসিটি হয়েছিল নরওয়েতে। ওয়ার্ল্ডের লিডিং কে প্যারাগুয়ে, নরওয়ে, ব্রাজিল, চায়না। আর ওয়ার্ল্ড ফার্স্ট, এবার চলে আসছি নন কনভেনশনাল রিসোর্সেস কি কি, সোলার, মানে অপ্রচলিত শক্তি যেগুলো, সোলার এনার্জি, সৌরশক্তি, বায়ু শক্তি। আর এটা আমি হাইড্রেলটা তখন ভুল বলেছিলাম, হাইড্রেলটা হলো জলশক্তি, আর এটা ট্রাইডেল হলো জলভাটার শক্তি, তাই তো। ওয়ার্ল্ড ফার্স্ট উইন্ড সোলার পাওয়ার বাস, সেটা কোথায় স্কটল্যান্ডে চালু করা হয়েছে। নেক্সট চলে আসছি সোলার এনার্জি। সান ক্যান বি ইউজ অফ সোলার সেল, দিস সেল জয়েন ইন্টু দ্য সোলার প্যানেল অ্যান্ড জেনারেট পাওয়ার। আমরা দেখেছি সোলার এনার্জি কীভাবে করা হয়। এখন বর্তমানে মানুষ অনেক পরিমাণেই সোলার এনার্জিকে ব্যবহার করছে। বেনিফিট টু দ্য ট্রপিক্যাল কান্ট্রিজ, তাদের সোলার হিট বেশি হবে, অবশ্যই সোলার কুক ব্যবহার করতে পারবে, সোলার রিলেটেড বেশি ওরা ব্যবহার করতে পারবে। উইন্ড কি ইনএক্সহস্টেবল সোর্সেস, মানে যেটা ফুরিয়ে যাবে না। উইন্ড মিল ইউজ টু দ্য গ্রাইন্ডিং গ্রেনস, লিফটিং ওয়াটার, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে। উইন্ড ফার্মস কি নেদারল্যান্ডে আছে, জার্মানিতে আছে, ডেনমার্ক আছে, ইউকেতে আছে, ইউএসএতে আছে, স্পেনে আছে। আর লোকেটেড কোস্টাল রিজনে ভালো হয়, মাউন্টেন পাসেসও ভালো হয়।
এবার নিউক্লিয়ার পাওয়ারে চলে আসি। অবটেনিং ফ্রম দ্য নিকেলস অফ অ্যাটমস। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টই হলো ইউরেনিয়াম অ্যান্ড থোরিয়াম, আমরা জানি। গ্রেটেস্ট প্রডিউসার হচ্ছে ইউএসএ আর ইউরোপ। আর ইন্ডিয়া হচ্ছে, ইন্ডিয়ার কথা হচ্ছে রাজস্থান আর ঝাড়খণ্ডে হচ্ছে লার্জেস্ট ডিপোজিটরি অফ ইউরেনিয়াম। আর থোরিয়াম কোথায় পাওয়া যায়? লার্জ কোয়ান্টিটি মোনোজাইট স্যান্ড কেরালাতে পাওয়া যায়। নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কি? কালপাক্কাম তামিলনাড়ুতে আছে, তারাপুর মহারাষ্ট্রতে আছে, রানা প্রতাপ সাগর কোটাতে আছে, নারুরা ইউপিতে আছে, কৈগা কর্ণাটকে আছে। এবার জিওথার্মাল কি? মানে ভূগর্ভস্থ এনার্জি, কেন জিওথার্মালটাকে বলি? হিট এনার্জি অবটেনিং ফ্রম দ্য আর্থ ইন্টেরিয়র, পৃথিবীর ভেতর থেকে, ভেতরের যে লিথোস্ফিয়ারের যে শক্তি, মানে লিথোস্ফিয়ার থেকে যে বেরিয়ে আসে। অনেক সময় ম্যাগমার ভেতর দেখি আমরা, বা বিভিন্ন রকমের আমরা উষ্ণ প্রস্রবণ দেখেছি। এই সমস্ত জিওথার্মাল এনার্জি ভারতে কোথায়? মণিকরণে আছে হিমাচল প্রদেশে, পেগা ভ্যালি আছে লাদাখে, পুগা ভ্যালি যাকে বলা হয়। ইউজ করা হয় কুকিং, হিটিং, বাথিং এর জন্য ব্যবহার করতে হবে। ওয়ার্ল্ড লার্জেস্ট প্ল্যান্ট কোথায় গড়ে তোলা হয়েছে? ইউএসএতে, নিউজিল্যান্ডে, আইসল্যান্ডে, ফিলিপিন্সে, সেন্ট্রাল আমেরিকাতে করা হয়েছে। আর ট্রাইডালটা কি? ট্রাইডাল এনার্জি হচ্ছে ক্যান বি হার্নেস বাই বিল্ডিংস, ড্যামস অ্যান্ড ন্যারো ওপেনিং অফ সি। হিউজ ট্রাই মিলস কোথায় হয়? রাশিয়াতে, ফ্রান্সে, গালফ অফ কচ্ছতে, ভারতে। আর ফার্স্ট বিল্ড হয়েছিল ফ্রান্সে। বায়োগ্যাস কি? বলছে অর্গ্যানিক ওয়েস্টকে আমরা ডিকম্পোজ করে ব্যাকটেরিয়া থেকে করা। অ্যানিমালস মেটেরিয়ালে কাজে লাগবে, অ্যানিমালস ড্রাগসে হয়, কিচেন ওয়েস্টে হয়, মিক্সড মিথেন এবং CO2 মিক্সারে করা যায়। এবার এখানেই চ্যাপ্টারটি শেষ হচ্ছে। এখানে কয়েকটা মেজর নিউক্লিয়ার প্ল্যান্টসের নাম দেওয়া আছে, এগুলো নোট ডাউন করে রাখতে পারো ফার্দার স্টাডির জন্য। তো চ্যাপ্টার 3 এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।